মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকলাম, সাথে আমার জিব্রাইল। আমি দেখলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ। আমি ভাই জিব্রাইলকে জিজ্ঞেস করি, ভাই জিব্রাইল, মান হুয়া, কে এইভাবে কোরআন তেলাওয়াত করে? যদি সে আমার উম্মত না হতো তাহলে তাওরাত পড়তো, ইঞ্জিল তেলাওয়াত করতো। কিন্তু না, তেলাওয়াত তো ইঞ্জিলের তেলাওয়াত নয়, তেলাওয়াত তো তাওরাতের তেলাওয়াত নয়, তেলাওয়াত তো হলো কোরআন তেলাওয়াত। তাহলে তো সে আমার উম্মত। কে সেই মানুষ? কে সেই মানুষ জান্নাতে কোরআন তিলাওয়াত করে? জিব্রাইল আমিন বলেন, নবী গো, ক্বালা হুয়া হারিসাত ইবনে নুমান। হারিসাত ইবনে নুমান, আপনার সাহাবী হারিসা মদিনায় যে আছে, কিন্তু কোরআন তেলাওয়াত জান্নাতে বাসতেছে। আল্লাহর নবী বলেন, ও হারিসা, কি নেক আমল তুমি করেছো? জান্নাতে আমি তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছি। হযরতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার বৃদ্ধা মা ঘরে আছেন, আমি বাহির থেকে খানা নিয়ে যখনই ঘরে ঢুকে আমি মার রুমে আগে যাইতাম, মার রুমে আগে ঢুকি, বিবি বাচ্চার কাছে আমি আগে যাই না, আগে মায়ের রুমে ঢুকি। আমি আমার মাকে নিজের হাতে খাওয়াই, মাকে নিজের হাতে গোসল করাই, আমি আমার মার যাবতীয় খেদমত নিজের হাতে করি, কাউকে দিয়ে করাই না। কারণ নবী গো, আমি একটা জিনিসই বুঝেছি, আপনি নিজে বলেছেন, উম্মতের দল যত খেদমতি মায়ের করো না কেন, কিন্তু মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না রে, মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। নবী বলেন, যত খেদমতি মায়ের করো না কেন, মায়ের ঋণ শোধ হবে না। সাহাবী বলেন, নবী গো, শিশুকালে আমার মা আমাকে যেইভাবে খেদমত করেছেন, আমি তো ওইভাবে খেদমত করতেছি, কেন ঋণ শোধ হবে না? মা আমাকে তুলায় তুলায় খাওয়াইছেন, আমিও মাকে তুলায় তুলায় খাওয়াই। নবী গো, মা আমাকে গোসল করাইছেন, আমিও মাকে নিজের হাতে গোসল করাই। মা আমাকে খাওয়াইছেন, ঘুম পাড়াইছেন, আমিও এখন মাকে নিজেই ঘুম পাড়াই। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব পায়খানা করেছি শিশুকালে, মা নিজের হাতে পরিষ্কার করেছেন, কেউ কাছে আসে নাই, মা কাছে এসেছেন। আজ আমার বৃদ্ধা মা, তারও আমি নিজের হাতে খাওয়াই, নিজের হাতে গোসল করাই, নিজের হাতে তেল মালিশ করে দিই, নিজের হাতে আমি তার বিছানা করে দিই। শুধু তাই নয় গো নবী, আমি নিজের হাতে আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি। আমি পারি আমার স্ত্রীকে দিয়ে করাইতাম, কিন্তু করি না। মানুষ রাখিয়া আমিও এই খেদমত করাইতে পারি, কিন্তু করাই না, নিজের হাতে করাই। কারণ আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার মা আমার এমন খেদমত জীবনভর করেছেন। কত রাত মা আমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায়, না ঘুমায়া তিনি রাত কাটাইছেন। এই চিন্তা করে আমি মায়ের খেদমত নিজে করি, কাউকে দিয়ে করাই না। নবী গো, বলুন, খেদমত, মায়ের খেদমতের ঋণ শোধ হলো কি হলো না? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, কোনো দিন হয় নাই, কোনো দিন মায়ের ঋণ শোধ হয় নাই, সমানে সমানে হয় নাই, 19-20 হয় নাই, এখনো আকাশ পাতাল তফাৎ রয়ে গেছে। সাহাবী জিজ্ঞেস করেন, নবী গো, কেমন করে আকাশ পাতাল তফাৎ? আমার তো বুঝে পড়ে না, একটু বুঝায় দেন। নবী বলেন, তাহলে বুঝো। মা যেদিন তোমার খেদমত করেছে, ওই দিন মায়ের অন্তরে ছিল তোমার লম্বা হায়াতের দোয়া, লম্বা হায়াতের দোয়া। ওই দিন মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, হাতের মধ্যে ছিল তোমার নাপাক, কিন্তু অন্তরের ভিতরে, দিলের ভিতরে ছিল তোমার জন্য লম্বা হায়াতের দোয়া, লম্বা হায়াতের দোয়া। চেহারার মধ্যে বিন্দু পরিমাণ বিরক্ত ছিল না, হাসি খুশি তোমার খেদমত গুলা করেছে, হাসি খুশি তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। একবার নয়, 10 বার মা পরিষ্কার করেছে, 10 বারই অন্তরে দোয়া করেছে, আল্লাহ গো, আমার মানিকের লম্বা হায়াত দিও, আল্লাহ আমার মালিক রে, তুমি লম্বা হায়াত দিও, লম্বা হায়াত দিও।
অলি বানায়ো, বাদশা বানাইও। এইভাবে তোমার মা তোমার জন্য দোয়া করেছি। আজকে তুমি তোমার মায়ের জন্য সেবা করতেছো ঠিক, কিন্তু মায়ের জন্য লম্বা হায়াতের দোয়া নাই। তোমার অন্তরে হলো মা বৃদ্ধা হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় শুয়ে পড়েছে, আর কি মা উঠবে? মার সেবার কতদিনই বা করব? কোন দিন জানি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তোমার অন্তরে হলো মা কোন দিন জানি বিদায় হয়ে যায়। খেদমত বেশি দিন হয়তো করা লাগবে না, কিন্তু তোমার মায়ের অন্তরে ছিল তোমার লম্বা হায়াতের দোয়া। জীবনভর যদি তোমার খেদমত করতে হতো, মা দুঃখিনী তাতে রাজি ছিল। অতএব খেদমতের ধরন যদিও এক, কিন্তু দিলের হালত আকাশ পাতাল তফাত। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ওই হারেস ইবনে নুমান কয়, নবী গো, আমিও বাহির থেকে যখন ঘরে ঢুকি, সবার আগে আমার মায়ের রুমে ঢুকি, ঢুকে আমার মায়ের যা প্রয়োজন ওই প্রয়োজনটা আগে পূরণ করি, খাবার যা সাথে করে নিয়ে আসি ওই খাবারটা আমি মাকে আগে খাওয়াই। পিছনে আমার সন্তান পিছনে ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো আমার পা জড়ায় জড়ায় কান্দে, কিন্তু এরপরও আমি আমার সন্তানকে আগে খাওয়াই না, আগে আমার মাকে আমি আগে খাওয়াই, আমার মাকে আমি আগে খাওয়াই। মা খাওয়ার পর তারপরে বিবি বাচ্চারে খাওয়াই। এইভাবে আমার চলতেছে গো আল্লাহর নবী। নবী বলেন যালিকাল বীর, যালিকাল বীর। নবী বলেন যদি তোমরা কোনো নেক সন্তান দেখতে চাও, মা ভক্ত সন্তান দেখতে চাও, তাহলে এই সন্তানের দিকে তাকাও, আমার হারেসার দিকে তাকাও, হারেসার দিকে তাকাও। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবী উম্মতকে সুসংবাদ দিয়েছেন, রে উম্মত, কি করলে পরে তুমি জান্নাতি, কোন কাজের দ্বারা তুমি জান্নাতি। নবী তোমাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবীর একটা সুসংবাদ শুনুন। নবী একদিন বলতেছেন, তোমাদের ভিতরে এমন কোন মানুষ আছে যে 4টা আমল একসাথে করবে, যে 4টা আমল একসাথে করেছে, এমন কে আছে? আল্লাহর নবী জানতে চাইলেন তোমাদের মধ্যে এমন কে আছে? মান আসবাহা মিনকুমুল ইয়াওমা, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা। তোমাদের মধ্যে এমন কোন মানুষটা আছে যে আজকে রোজা রাখছে? একটু বলো, কে আছো এমন যে আজকে রোজা রাখছো? এমন একটু বলো। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল আবু বকর আনা, ওগো নবী আমি রোজা রাখছি। মান আসবাহা মিনকুমুল ইয়াওমা। আল্লাহর নবী রাসূল, আল্লাহর নবী রহমতের নবী যখন জানতে চাইলেন রোজা কে রাখছো, আবু বকর সিদ্দিক বলেন আমি। এরপরে নবী বলেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, কে আছো এমন তোমাদের মধ্যে যে আজকে রোজা রাখছো? আবু বকর বলে ক্বাল আনা। মান আসবাহা মিনকুমুল ইয়াওমা জানাজা, কে আছো এমন যে আজকে একটা জানাজার নামাজ পড়েছো? আবু বকর বলেন ক্বালা আনা। আল্লাহর নবী বলেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিযা, কে আছো এমন আজকে একজন অসুস্থ মানুষের সেবা করেছো? ক্বালা আবু বকর আনা। নবী বলেন মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, কে আছো এমন তোমাদের মধ্যে আজকে একজন মিসকিনকে খানা খাওয়াইছো? আবু বকর ক্বালা আবু বকর, ক্বালা আবু বকর আনা। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলেন নবী গো আমি। এইবার নবী বলেন দেখো 4টা আমল একসাথে জমা হয়েছে। যার জীবনে একদিনে একই টাইমে যার জীবনে 4টা নেক আমল জমা হয়েছে, আমি নবী ঘোষণা দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, তাহলে হাদিসে আমরা পাইলাম যদি তুমি রোজা থাকো তাহলে এইবার 3টা আমল করার চেষ্টা করো। রোজাদার অবস্থায় যদি কোথাও জানাজার আওয়াজ শুনতে পাও, তুমি জানাজায় শরীক হয়ে যাও, তাহলে 2টা আমল হয়ে গেল। এইবার আরেকটা হলো যদি অসুস্থ মানুষের খবর পাও তাহলে তার সেবা করো।
তিনটা তোমার পাওয়া হয়ে গেল। এই কি দিনের ভিতরে যদি তুমি তিনটা পায়া থাকো, এইবার আরেকটা আমল সহজ, তুমি একজন মিসকিনকে, অভাবী মানুষকে খানা খাওয়াও। চারটা আমল যার জীবনে জমা হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আমি নবী বললাম, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে নবী বলছেন, শুধু জান্নাতের বিবরণ শুনাইতেছি, নবী বলেন আরেকটা হাদিসের একটা অতিরিক্ত আছে, যদি তার জীবনে একটা জুম্মাও, রোজা, জানাজা, জুমা, অসুস্থ মানুষকে সেবা বা দেখতে যাওয়া, 5 নাম্বার হলো একজন মিসকিনকে খানা খাওয়ানো। এই 5টা আমল যার একসাথে জমা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্যারে হাজিরিন, এবার রমজান মাসের শুক্রবার দিন দুটা আমাদের একসাথে জমা হয়ে যায়, এক রমজানের রোজা আর এক হলো জুম্মা। দুইটা আমরা একসাথে জমা পেয়ে গেছি, এখন বাকি 3টা শুধু মিলাবো। এখন খেয়াল করা, রমজান মাসের জুমার দিন কোথায় জানাজার আওয়াজ আছে, খবর লাগাইলাম যে জানাজা কোথায় আছে, দূরে হলো ওই জানাজায় শরীক হলাম, 3টা আমল হয়ে গেল। এরপর বাকি থাকলো 2টা, অসুস্থ মানুষ কোথায় আছে তারে একটু দেখতে যাওয়া, হাতে কিছু নিয়ে যাওয়া, তার পাশে একটু বৈশা তার একটু খুশ গল্প করা বা তার সাথে একটু কৌশল বিনিময় করা, তার অবস্থা সম্পর্কে জানা। 4টা 5 নাম্বার, একজন গরিব মানুষ চাই না একবেলা খানা খাওয়াই দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, 10 জন সাহাবীকে দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। ভাইরা বন্ধুরা, এইভাবে মায়ার নবী, রহমতের নবী উম্মতকে জান্নাতের সার্টিফিকেট শোনায় শোনায় সুসংবাদ দিয়েছেন। উম্মতকে জানাইছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা যদি একবার ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবে, জান্নাত দিবে। যেই একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আল্লাহ তারে জান্নাত দিবে, জান্নাত দিবে। এজন্য ভাই একটু খেয়ে শোনো রে যুবক, বলতেছিলাম মায়ার নবী হলেন বাশীরাম ওয়া নাযীরা। এমন জাহান্নামের ভয়ভীতিও শুনাইছেন, জাহান্নামের ভয়ভীতিও শুনাইছেন মায়ার নবী, রহমতের নবী। এ উম্মতের জন্য কত বড় রহমত, কত বড় রহমত। নবুয়তের আকাশের ভিতরে বিশাল এক সূর্য, এত বড় পাওয়ারফুল সূর্যের প্রয়োজন ছিল, কারণ দুনিয়া 500 বছরেরও বেশি অন্ধকারে নিমজ্জিত। একদিন 2 দিন অমাবস্যা নয়, একদিন 2 দিন অমাবস্যা নয়, 500 বছরের উপরে দুনিয়ার জমিন হেদায়েতের আকাশে অমাবস্যা। এই অমাবস্যা দূর করার জন্য একটা পাওয়ারফুল সূর্যের প্রয়োজন, আর সেই সূর্য হলেন আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। নবী হেদায়েতের আলো নিয়ে মক্কার জমিনে আসলেন। ভাইরা বন্ধুরা, সাথে সাথে মক্কার মানুষগুলা যারা নবীকে চিনলো, জানলো, মানলো, তারা অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথ পেয়ে গেল। যেই মানুষগুলাকে কেউ চিনতো না, কেউ জানতো না, যেই মানুষগুলা ছিল আরব বিশ্বের জমিনে, তারা ছিল অত্যন্ত নিকৃষ্ট, অসভ্য আরব জাতি, জাহিলি মানুষ, অন্ধকার যুগের মানুষ। ওই মানুষগুলো আমার নবীর পাওয়ারফুল সূর্যের আলোতে এমন আলোকিত হলো, পৃথিবীর জমিনে তারাই হয়ে গেল শ্রেষ্ঠ সভ্য জাতি। আদর্শ তাদের কাছ থেকে এখন আমদানি করে বেঈমানরা। অন্য দেশের মানুষগুলি তাদের কাছ থেকে আদর্শ আমদানি করে। আমার নবী, রহমতের নবীর আদর্শ, এত সুন্দর আদর্শ তারা পেয়েছে, যে আদর্শ পাওয়ার দ্বারা তারা এখন পৃথিবীর ইতিহাসে হয়ে গেল শ্রেষ্ঠ সভ্য জাতি। আকারে ইনসান, প্রকারে শয়তান, এই ছিল যাদের পহচান। অথচ আজ সারা বিশ্বে তাদেরই জয়গান, তাদেরই শৌকত শান। অথচ আজ সারা বিশ্বে তাদেরই জয়গান, তাদেরই শৌকত শান। আজ তার প্রেমে পাগল নয় কোন সে মন, কোন সে নয়ন, তার দর্শন পিপাসু নয় কোন সে নয়ন, তার আশীর্বাদেরই ভিখারি নয় কোন সে রাজা, কোন সে রাজ্য। একটাই কারণ, শুধু আমার নবীকে মানা, আমার নবীকে পাওয়া। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু খেয়াল করে মনোযোগ। আমার নবীর সাথে
যারাই লাগলো নবীর আদর্শ গ্রহণ করলো, আলোকিত মানুষ হয়ে গেল। আমার নবীকে যারা মানলো, নবীর কাছে আসলো, তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষ হয়ে গেল। শুধুমাত্র নবীর কাছে আর নবীকে মহব্বত নয়, নবীর বংশকেও যারা ভালোবাসতে শুরু করলো, নবী বলেন আমার আহলে বায়াত হলো আমার হাসান হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, তারা আমার পরিবার, তাদেরকে যদি কেউ ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ও ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী হাসান সম্পর্কে বলেন, নবীজি আল্লাহর নবী ৩য় হিজরিতে হাসান জন্মগ্রহণ করেন, নবীজির কলিজার টুকরা নাতি হযরত হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহর নবী দেখতে যান, নবীজি নিজে নাম রেখে আসেন হাসান, বড় সুন্দর। হাসান শব্দের অর্থ হলো সুন্দর। নবী বার বলতেছেন, কুলে লইয়া বলতেছেন, হাসান আমার কলিজা, আমার হাসান হলো আমার এমন সন্তান, আল্লাহ আমি তারে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। নবী একটা সুসংবাদও দিচ্ছেন, ভবিষ্যৎবাণী। নবী বলছেন আমার হাসানের দ্বারা মুসলমানের বিশাল বড় একটা বিবাদ আল্লাহ মীমাংসা করবে। হইছেও তা। হাসান হুসাইনের প্রতি যে বিদ্বেষ রাখলো, সেজন্য আমি নবীর সাথে বিদ্বেষ রাখলো। আল্লাহ নবী জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা দিলেন। আমার নবী রহমতের নবীর প্রতি সাহাবায়ে কেরাম যেইভাবে মহব্বত ভালোবাসা রাখছেন, নবীর পরিবারের প্রতি এইভাবে রাখছেন, ভালোবাসা মহব্বত রাখছেন। ভাইরা, বন্ধুরা, কিছু দেখা যায় আজকে আমাদের সমাজে কিছু মানুষ উল্টাপাল্টা কিছু ভ্রান্ত ভুল ব্যাখ্যা, ভুল ইতিহাস যাই না, নবীর পরিবারের উপরেও মাঝে মাঝে কিছু মন্তব্য করে ফেলে। দেখেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার সম্পর্কে যে বলা হয় যে সে তাকে বিষ খাওয়ায়া স্বামীকে হত্যা করেছে, এই জিনিসটা একটা ভুল ভ্রান্ত একটা ইতিহাস যদি আমরা বিশ্বাস করি, তাহলে নবী পরিবারের উপরে দাগ চলে আসে, নবী পরিবারের উপরে একটা কলঙ্ক চলে আসে। এই বিষাদ সিন্ধু বিশ্বাস করা যাবে না। আমির মুশাররফ হোসেন ইসলামের গলায় ছুরি চালাইছে বিষাদ সিন্ধু লেখা। ভুলে ভরা ভ্রান্ত আকীদা বিশ্বাসে ভরপুর বিষাদ সিন্ধু। খাঁটি মুসলমান কোনোদিন বিষাদ সিন্ধু পড়বেও না, বিষাদ সিন্ধু বিশ্বাসও করবে না। এখানের মধ্যে বলছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী নাকি পরক্রিয়ায় আসক্ত হইয়া স্বামীকে হত্যা করেছে বিষ খাওয়ায়া। কেন এত বড় জঘন্য অপবাদ আমার নবী পরিবারের উপর? এত বড় দুঃসাহস কেমনে দেখাইলো? তাহলে ইমাম হাসানকে কে বিষ পান করাইলো? ভাইরা, বন্ধুরা, সঠিক তারিখের মধ্যে লেখা হয়, এ ভাই মাইমুনা নামে এক দাসী সিরিয়া থেকে আসছিল, সিরিয়া থেকে পাঠাইছে, দামেস্ক থেকে তারা পাঠাইছে। কেন, কারা পাঠাইছে? ভাইয়েরা, বন্ধুরা, তাহলে একটু পিছনের দিকে যেতে হয়, একটু খেয়াল করে শোনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বায়াত না নিয়ে বলতেছেন, আপনি আগে উসমান হত্যার বিচার করুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করেছে এদের আগে বিচার করুন, তারপরে আপনার হাতে বায়াত নিব। কিন্তু হযরত আলী বলতেছেন, না, আগে আপনি বায়াত নেন, এরপরে পরিবেশ শান্ত করে বিচার করা লাগবে। উত্তপ্ত পরিবেশের মধ্যে বিচার করা যাবে না, পরিবেশ শান্ত করে বিচার করব। কিন্তু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরিয়া ছিল ভিন্ন। উনি বলেন, না, এত বড় দুঃসাহস যারা দেখাইল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান গনি, মদিনার অসংখ্য অগণিত মানুষ যার ঋণ খায়া বড় হইছে, মদিনার অনেক মানুষের ঘরে যার সাহায্য ছিল, যার সহযোগিতা ছিল, এত বড় দানশীল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যারা শাহাদত শহীদ করলো, এদের বিচার আগে করা লাগবে। ভাইরা, হযরত আলী তখন দেখতেছিলেন, বুঝতেছিলেন পরিস্থিতি বড় খারাপ, কারণ খুনিদের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা মুসলমান,
না বুঝা শিয়াদের ইহুদিদের জালে না বুঝা তারা জালে আটকা পড়েছে। অতএব এদেরকেও যদি বিচার করতে হয় তাহলে একটু শান্ত হয়ে পরিবেশ শান্ত করে করা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করতে চান না, বিষয়টা এমন না। তিনি চাইছেন বিচার করব, তবে একটু হিকমত কইরা। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সিরিয়াস হয়ে গেছিলেন যে না, এমনকি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তিনি বুঝাইয়া ফেলছেন আমির মুআবিয়া যে আলী উসমান হত্যার বিচার করে না। ভাইরা বন্ধুরা, জন্য হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত না নিয়া, তিনি ছিলেন সিরিয়ার গভর্নর, দামেস্কের গভর্নর, ওইখানের মধ্যেই তিনি বিদ্রোহ করলেন, না না আমরা আলীর হাতে বায়াত নিব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হয়। এইভাবে বিশৃঙ্খলার মধ্যে চলতেছিল। এমনকি নিজেদের মধ্যে কিছু যুদ্ধ বিগ্রহ ঘটে গেছে ভুল বোঝাবুঝির কারণে। ভাইরা বন্ধুরা, এর জন্য ইসলামের অনেক বড় ক্ষতিও হয়েছে। এরপরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, শাহাদত বরণ করেন, তিনিও রাজধানী নিয়ে গেছিলেন মদিনা থেকে কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমানরা বায়াত নিল। আরে একদিকে এক গ্রুপ দামেশকে হযরত আমিরে মুআবিয়ার হাতে বায়াত নিল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাদ মীমাংসা করার জন্য মুসলিম জাহানের মধ্যে এই দুই দল এটাকে মীমাংসার জন্য তিনি নিজের খেলাফতি বাদ দিয়ে দিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ঠিক আছে আপনি খলিফা, তবে আপনার ইন্তেকালের পর খেলাফতির দায়িত্ব আসবে আমার হাতে। এই সন্ধিতে দুজনের চুক্তি হলো বিবাদ মীমাংসার জন্য, যে আপনারই আমি খেলাফতি দিয়ে দিলাম, আপনি চালান, আর আপনার ইন্তেকালের পরে সর্বসম্মতিক্রমে কোনো দ্বিমত থাকবে না, আমি খলিফা হব। হযরত আমিরে মুআবিয়া স্বাক্ষরও করলেন, এই হিসেবে সন্ধি হলো। ভাইরা বন্ধুরা, এজন্য আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খলিফা হবেন কে? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়টা উমাইয়া বংশের লোকেরা কেউ মানতে পারল না। যাদের মনের ভিতরে তামান্না ছিল, ইচ্ছা ছিল, তারা আমির মুআবিয়ার পরে খলিফা বানাবে তার সন্তান ইয়াজিদকে। কিন্তু সন্ধি এবং লিখিত চুক্তির দ্বারা যেই জিনিসটা মুসলিম জাহানে জানে, সেটা হলো আমিরে মুআবিয়ার পরে তো খলিফা হবেন হযরত হাসান। তাহলে কেমনে হবে? ইয়াজিদ কেমনে হবে? তখনই দুষ্ট লোকেরা ইয়াজিদের পক্ষের লোকেরা ওই বিষয়টা যদিও কেউ বলে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন, তিনি করাইছেন, না, সঠিক ইতিহাসের গ্রন্থে এমন কোনো কথা নাই যে আমিরে মুআবিয়া তিনি করাইছেন না, তিনি জানেন না। কিন্তু উমাইয়া বংশের কিছু দুষ্ট লোকেরা যারা ইয়াজিদকেই চাইছিল আমিরে মুআবিয়ার পরে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তাকে খলিফা বানাবে, ওরা মাইমুনা নামে একটা মহিলাকে পাঠিয়ে দিল। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতি দিয়া আমিরে মুআবিয়ার হাতে দিয়া কুফা থেকে তিনি মদিনায় চলে এসেছিলেন। এইদিকে তারা কি করলো? মদিনায় যায় তারা আস্তে আস্তে মদিনায় ওই মহিলাটাকে পাঠিয়ে দিল মাইমুনা। সে তো যায় ওই কি করলো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিবির সাথে বান্ধবী আলাপ করলো, বন্ধুত্ব স্থাপন করে নিল। অল্প দিনের ভিতরে দুজনের মধ্যে একটা ভাব চলে আসলো। মহিলাদের মধ্যে দেখবেন অল্প সময়ের ভিতরে তারা বান্ধবী বানাইতে পারে, অল্প সময়ের ভিতরে তারা একজন আরেকজনের মন দিয়া দিতে পারে। লঞ্চের ভিতরে অল্প টাইম, কেবিনের মধ্যে একজন মহিলা আর একজন মহিলার সাথে পরিচয়, সেই পরিচয়ে দেখা গেল সারা রাত চলে যায় গল্প করে করে। এমনকি নামার সময় একজন আরেকজনের ধরে কাঁদেও, কাঁদে কিনা, একজন আরেকজনের সাথে কান্নাকাটিও করে। কি ভাব! তাহলে বোঝা গেল মহিলাদের মধ্যে দিল নরম, তো অল্পতে ওরা
একজন আরেকজনের মন দিয়া দেয়, ভালোবাসা মহব্বতের ভাবটা তাদের অন্তরে বেশি। এজন্য মা বোনদেরকে বলবো একটু হুশে ঘুষে দিল নরম হলেও একটু হুশ রাখা দরকার, একটু ভাবা দরকার পরিণাম পরিণতি কি হতে পারে সেটাও ভেবে দেখা উচিত। হারাম কোনো কিছুর ভিতরে আরাম নাই, হারামের ভিতরে শুধুমাত্র কষ্ট, হারামের মধ্যে কোনো আরাম নাই। আরাম হলো আল্লাহ হালালের মধ্যে রাখছেন, আল্লাহর বিধানের মধ্যে রাখছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে, বিবির সাথে এই মাইমুনা নামক গুপ্তচর যে মহিলা যে এসেছে বিষ নিয়া, ওই উমাইয়া বংশের কিছু লোকদের দ্বারা প্রভাবিত হইয়া, যে তুমি যাও আর এই বিষটা গোপনে অগোচরে হাসানের খাদ্যের মধ্যে মিশিয়ে দিবা, আর বাকিটা যা করা লাগে আমরা করব। তোমার যেন দোষ না হয়, তোমার যেন কোনো দোষে না পায়, সেটা যা করা লাগে আমরা করব। মাইমুনার সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল, এখন দেখা যায় দুজন এক টেবিলে বৈশা গল্প করে, এক বাগ্যরে বৈশা খানা খায়, এক পাতিলে বৈশা খানা খায়। সে তো আইসে দুরভিসন্ধি লইয়া চালাক চতুর এক মহিলা। এ ভাই এ পানি খাইতে গেল, কয় একটু পানি দিবা মাইমুনা যখন কয় পানি দিবা, তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গালিবান জুবায়দা সে বলতেছে, যাও তুমি নিজের হাতে লইয়া পানিটা খাও। ওই যখন পাকঘরেও যায় ঢুকে পাতিলের মালিক হয়ে গেছে এখন মাইমুনা। যেই পাত্রে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয়া রাখতো ওনার স্ত্রী, যে গ্লাসের মধ্যে, এই গ্লাসে এখন মাইমুনায় পানি দেয়, এতটা বিশ্বাস অর্জন করে নিছে। এই সুযোগটারই অপেক্ষায় ছিল মাইমুনা, এই সুযোগটারই অপেক্ষায় ছিল। ভাইয়েরা বন্ধুরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি অগুচরে ওই পানির মধ্যে সে বিষ মিশিয়ে রাখলো, প্রচন্ড কঠিন আকারের বিষ মিশিয়ে রাখলো, এবং ওই রাতেই সে এই মদিনা ছেড়ে কুফায় চলে আসলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করেন, শহীদ হয়ে গেলেন বিষ পান করে। ভাইয়েরা বন্ধুরা, অসুস্থ হয়ে গেলেন। এর আগে ওনাকে দুইবার করা হয়েছে, এতটা বেশি ছিল না, এটা হলো তার লাস্ট ফাইনাল। ভাইয়েরা বন্ধুরা, হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় ভাইকে জিজ্ঞেস করেছিলেন, ভাইরে একটু বলো না কে তোমারে বিষ পান করাইছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শান্ত দিলের মানুষ ছিলেন, এত শান্ত, এত মুত্তাকি, এত পরহেজগার। ওযুর সময় চেহারা যার বিবর্ণ হয়ে যাইত। তিনি বলেন, ভাই আমি তোমারে বলবো না, যদি নাম বলি তাহলে তুমি তারে হত্যা করে ফেলবা। না আমি চাই না, আমি যারে মনে মনে ভাবতেছি সেই যদি হয় আল্লাহ তার বিচার করবে, আর যদি সে না হয় তাহলে তুমি তারে যদি হত্যা করো, আল্লাহর আদালতে তুমিও জালেম আমিও জালেম হয়ে যাব। অতএব না, সন্দেহের কারণে আমি নাম বলতে পারবো না, যদিও আমার সন্দেহ ঠিক, কিন্তু এরপরও কিছু সন্দেহ। ভাইয়েরা বন্ধুরা, ইন্তেকাল হয়ে গেল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করানোর মাধ্যমে। ওই অবস্থায় তখন বিষ পান করে, এখনো সে কিন্তু দামেশ যাইতে পারে নাই। মাইমুনা এখনো দামেশ যাইতে পারে নাই, খালি একটা আওয়াজ পাইছে যে কাম গইটে গেছি গা। এমনি উমাইয়া বংশের লোকরা জায়গায় জায়গায় লোক সেট করা, সবাই বলতেছে যে ও হাই 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 ইন্না লিল্লাহ, শুনছো হাসানের স্ত্রী জুবাদা হাসানকে বিষ খাওয়ায়া মেরে ফেলেছে। কে করেছে হাসানের স্ত্রী করেছে, কে করেছে হাসানের স্ত্রী করেছে, কে করেছে, এক আওয়াজ। এটা শিখায় দিছে তাদের লোক যে যেখানে আসিল। মদিনায়ও যার খলিফা ছিল, মদিনায় তাদের যে গভর্নর ছিল, তারও এই কথা শিখাইয়া দিছে। যত জায়গায় এই কথা, সব দোষ যেন হাসানের স্ত্রীর উপরে পড়ে। আল্লাহর বান্দি সারাটা জীবন কান্না করে কাটায় দিছেন, আর আল্লাহর কাছে বিচার চাইছেন। আল্লাহর কাছে বিচার চাইছেন, মালিক তুমি তো জানো আমি বিষ খাওয়াই নাই, আমি কোনো অপরাধ করি নাই, যে অপরাধ করেছে আল্লাহ তুমি তো তারে দেখছো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, নবী বলেন
আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইভাবে আমার নবী, রহমতের নবী, পরিবারের সাথেও আমার আপনার মহব্বত থাকতে হবে। সাবধান, নবী পরিবারের উপরে কোনো ধরনের বিন্দু পরিমাণ যদি আমাদের সন্দেহ জাগে, খারাপ চিন্তা জাগে, নিঃসন্দেহে আমি বেঈমান, ঈমান থাকবে না। নবীর ব্যাপারে যেমন আমার কোনো সন্দেহ নাই, নবী পরিবার আহলে বায়াতের ব্যাপারেও আমার কোনো অভিযোগ থাকতে পারে না। তাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি, আল্লাহ পাক ভুল ত্রুটি হওয়ার সুযোগই দেন নাই। আল্লাহ নবী পরিবারকে সর্বদা মাহফুজ রেখেছেন, মাহফুজ, হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা নবীকে এবং নবী পরিবারকে আল্লাহ নিজে করতেন। একটা ঘটনা শুনুন। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওয়ালি। এই জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, ভাইরা বন্ধুরা এবার শুনুন তাহলে, তিনি তো প্রথমেই আল্লাহর ওয়ালি ছিলেন না, তিনি ছিলেন একজন বহুত বড় কুস্তিগীর। শুধু বাগদাদ নয়, আরব জুড়ে তার প্রশংসা ছিল, তার শক্তির প্রশংসা ছিল, তার বাহাদুরির প্রশংসা ছিল। বাদশাহ একদিন অনুষ্ঠান করলো, ঘোষণা করলো আজকে পাহলওয়ানদের প্রতিযোগিতা হবে। জুনাইদ বাগদাদীর সাথে কারা কারা লড়তে চাও একটু নাম লিস্ট করো, তালিকা করো। একে একে তালিকা করে করে সবাই একে একে জুনাইদ বাগদাদীর সাথে কুস্তিতে প্রতিযোগিতা করার জন্য যত শক্তিধর মানুষ ছিল আরব জুড়ে সবাই হাজির হয়ে গেল। শাহী পুরস্কার দেওয়া হবে যে জিতবে, বাদশার পক্ষ থেকে শাহী পুরস্কার। ভাইরা বন্ধুরা, ওই শাহী পুরস্কারের আশায় সবাই তো এসেছে জুনাইদ বাগদাদীর সাথে। তারা লড়বে, একজন একজন করে লড়ে, একজন একজন করে পরাজিত হয়, সামনে টিকতেই পারে না, ধরাশায়ী হয়ে যায় এক ধাক্কাতে। সব হেরে গেল, একজন বাকি রইল। 70 থেকে 80 বছরের একজন বৃদ্ধ, শরীর কাঁপতেছে, একজন মানুষ, গায়ে শক্তি নাই, বড় দুর্বল। ওই মানুষটা কাঁপতে কাঁপতে আইসা বলতেছে, যাবো না, আমি জুনাইদ বাগদাদীর সাথে লড়ব। অট্ট হাসিতে মানুষ হাসলো, মজাক করলো, কয় কি কত পাহলওয়ান, কত যুবক জুনাইদ বাগদাদীর সাথে হেরে হেরে যার যার পথ দেখলো, পথ ধরলো। কিন্তু তুমি কেমনে গো এই সাহস করেছো? এত বড় সাহস তুমি কেমনে করেছো? নিজের গায়ের দিকে দেখছো নি? নিজের শক্তির দিকে খেয়াল করছো নি? নিজের বয়সের দিকে একটু খেয়াল করছো নি? আর যার সাথে তুমি লড়বা তারে তুমি একটু দেখছো নি? না দেখলে একটু ভালো করে দেখে নাও। বৃদ্ধ মানুষটা তখন বলতেছে, তোমরা তো আমাকে যে যাই বলো না গো, আমি কিন্তু জুনাইদ বাগদাদীর সাথে লড়ার জন্য এসেছি। আমি আমাকেও চিনি, জুনাইদ বাগদাদীকেও আমি চিনি। মানুষেরা কয়, বাদশাহ কয়, তাহলে তোমাকে তো আমার ফিরিয়ে দেওয়ার কোনো আইন নাই, কারণ আমার আইন হলো, আমার রুল হলো, যেই প্রতিযোগিতায় অংশ নিতে চাইবে তার এই সুযোগ দিতে হবে। অতএব তোমাকে আমি সুযোগ দেব, কিন্তু একটু নিজে ভেবে দেখো, তোমার জীবনের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কিন্তু দায়ী নই, আমরা দায়ী নই। নিজে তুমি সিগনেচার করে দাও। তুমি যদি আজকে প্রতিযোগিতায় তোমার জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমরা দায়ী নই, এই ব্যাপারে তুমি নিজে স্বাক্ষর করে যাও। বৃদ্ধ মানুষটা কয়, কোনো অসুবিধা নাই, আমি নিজের হাতে স্বাক্ষর করে নিলাম। এই বইলা বৃদ্ধ মানুষটা সামনের দিকে যায়। মানুষজন সবাই তো অবাক হয়ে তাকায় রইছে, এ বেটা কেমনে সাহস করলো, দেহ শরীর কেমনে কাঁপতেছে, কেমনে গোজা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, যাইতেছে এত বড় পাহলওয়ানের সাথে লড়বে, সাহসটা কত বড় একটু খেয়াল করে দেখো। সামনের দিকে তিনি যাইলেন, যা যখন বাইরা বন্ধুরা সামনের দিকে দাঁড়াইলেন, দাঁড়াইয়া জুনাইদ বাগদাদীও সামনে আসলেন, জুনাইদ বাগদাদী কাছে আসলেন। এইবার বৃদ্ধ মানুষটাও তার পাশে গেলেন। যাওয়া মাত্রই দেখা গেল আস্তে আস্তে তাদের মধ্যে একটা কথা হলো।
কথাটা কেউ শুনে নাই, শুনেছেন শুধু জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদি শুনতেছেন, ওই বৃদ্ধ মানুষটা বলতেছে, জুনাইদ, আমি তোমাকে ভালো করে চিনি, কিন্তু তুমি আমাকে ভালো করে চিনো না। এরে জুনাইদ, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি নবীর বংশের লোক, আমি নবীর বংশের সন্তান, আওলাদে রাসূল, সৈয়দ বংশের মানুষ। তোমার নবীর গায়ে যে রক্ত প্রবাহিত, ওই পবিত্র রক্ত আমার দেহ প্রবাহিত রে জুনাইদ। তাহলে একটু খেয়াল করে শোনো, আমি বৃদ্ধ মানুষ, দুর্বল, অসহায়, গায়ে কোনো শক্তি নাই, তোমার সাথে লড়বার মতো আমার কোনো শক্তি নাই, আমার এই সাহসও নাই, কিন্তু একটা সাহস নিয়েই শুধু এসেছি, কারণ আমি জানি তুমি তোমার নবীর প্রতি বড় দুর্বল, তোমার ওই নবীর পরিবারের আমি একজন সন্তান, এই পরিচয় যদি তুমি জানো তাহলে তুমি আমার প্রতি রহম করবা, দয়া করবা। শুধু এক কারণে, আজকে 3 দিন হয়ে যায় আমার পরিবার অনাহারে অভুক্ত, ছোট্ট ছোট্ট আমার 2টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রে জুনাইদ। আমি নিজেও আজকে অনাহার, 1 দিন নয় 3 দিন। চুলায় আগুন জ্বলে না, আমার বিবিটাও একদম কঙ্কালসার হয়ে গেছে। যদি আজকে এই প্রতিযোগিতায় আমি জিতে যাই, শাহী পুরস্কারটা যদি পাই, এর দ্বারা আমার অভাবটা দূর হবে, ঘরে খাওন আসবে, ঘরে আমার খানা আসবে, খানার জোগাড় হবে, মানুষের ঋণগুলা শোধ করা সম্ভব হবে। জুনাইদ, তোমার নবীর পরিবারের একজন সন্তানের, তোমার নবীর পরিবারের একজন কি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তুমি কি তোমার জীবনের সমস্ত অর্জন, সুনাম, সুখ্যাতি বিসর্জন দিতে পারবা? তোমার জীবনের যে অর্জন, তোমার জীবনের যে সুনাম, ওই সুনাম সুখ্যাতি অর্জন নবীর জন্য কি কুরবানি দিতে পারবা? আজকে তোমার সামনে বহুত বড় পরীক্ষার জুনাইদ। নবীর মহব্বত বেশি নাকি জীবনের মহব্বত বেশি? নবীর মহব্বত বেশি নাকি নিজের সম্মানের মহব্বত বেশি, ইজ্জত বেশি? আজকে তোমার জীবনের পরীক্ষা সামনে এসে দাঁড়াইলো, দেখা যাবে পরীক্ষায় তুমি পাশ করো না ফেল করো। যদি তুমি আমাকে এতটুকু সুযোগ দাও, তাহলে নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফুটবে, আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণা থেকে একটু বাঁচবে, ঘরে আজকে থেকে খানা জুটবে। এইবার তুমি ভেবে দেখো, জুনাইদ বাগদাদি এবার নিজের মনকে প্রশ্ন করেন, চোখ দিয়ে দর দর করে জুনাইদ বাগদাদির পানি চলে আসলো, মনটা দিলটা নরম হয়ে গেল। আর দিলে দিলে বলতেছে, রে জুনাইদ, এই দিনটার জন্যই তো তুমি বড় অপেক্ষায় ছিলা। জুনাইদ, এই দিনটার জন্যই তুমি জীবনে অনেক দিন অপেক্ষা করেছো, সেই দিন তোমার সামনে চলে এসেছে। আমার নবীর মহব্বত, শান, মান, মর্যাদার সামনে আমার শান, মান, মর্যাদার কোনো মূল্য নাই, তুচ্ছ। আমার নবীর সম্মান মর্যাদার সামনে পৃথিবীর কোনো সম্মান মর্যাদা এর কাছেও নাই। আমি আমার জীবনের সমস্ত অর্জন কোরবানি দিয়া দিব, বিনিময়ে নবীর পরিবারের কিছু মানুষের মুখে হাসি দেখতে যাই, হাসি। তিনি ইশারা দিয়া বললেন, ঠিক আছে, আপনি যা চান তাই হবে, যা চান তাই হবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। জুনাইদ বাগদাদি বাহ্যিকভাবে শুধু মানুষকে দেখানোর জন্য শক্তি দেখাইতেছেন, মূলত তিনি আসলে শক্তি দেখান না, মানুষকে বুঝ দেওয়ার জন্য বাহ্যিক উপরে উপরে শক্তি দেখাইতেছেন, কিন্তু মূলত শক্তি না। বন্ধুরা, যেন তারা বুঝতে না পারে যে এটা একটা পাতানো খেলা, যেন বুঝতে না পারে জুনাইদ বাগদাদি তিনি কোনো চেষ্টাই করেন নাই। এ ভাই, ওনার সব চেষ্টা কৌশল উনি শেষ করার পর বৃদ্ধ মানুষটা যখন, নবী পরিবারের লোকটা যখন আস্তে করে তার একটা ঘুষি মারলো গায়ের শক্তি দিয়া, জুনাইদ বাগদাদি দপাস করে 3 হাত দূরে মাটিতে যায়া পড়া গেলেন।
মানুষজন দৌড়ে আসলো, এসে কয় জুনাইদ কি করলা, এটা কি হলো? কিছুই তো বুঝলাম না। জুনাইদ বলে, তোমরা যারে দেখতেছ কঙ্কাল সার, আমি জানি তার ভিতরে কি পরিমাণ অদৃশ্য শক্তি আল্লাহ দিয়েছি। আমি আজকে নিজের পরাজয় নিজে মেনে নিলাম। ইনি হলেন আজকে আরবের সবচেয়ে বড় বাহাদুর। সুবহানাল্লাহ। শাফি'য়ে রুজ জাযা ওয়া খতিবে আম্বিয়া, শাফি'য়ে রুজ জাযা ওয়া খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লিওয়া জিল্লে খুদা রুজ আতীদ, সাহেবে হাউজ লিওয়া জিল্লে খুদা রুজ আতীদ, साहिबे असरार ऊना मुझसे अकबर बरमला, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल लिल आलमी खंदश खुदाउंद करीम, खल्क खुल्को कौल फ़ेलो हदिय सिमते उ हमीद। এই রাতে এদিকে শাহী পুরস্কার পেয়ে নবীর পরিবারের ওই বৃদ্ধ লোক শাহী পুরস্কার হাতে নিয়ে হাসতে হাসতে খুশি মনে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। অভাব দূর হলো। এই রাত্রে জুনাইদ বাগদাদি ঘুমাইলেন। স্বপ্ন যুগে আমার মরুর দুলাল রহমতের নবী মায়ার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, রে জুনাইদ, আজকে তুমি যে কাজ করেছো, যে কাম করেছো, আমার পরিবারের একজন মানুষের মুখে হাসি দেখার জন্য নিজের জীবনের সমস্ত অর্জন, নিজের জীবনের সমস্ত সুনাম সুখ্যাতি কুরবানি দিয়া দিচ্ছ। শুধু আমার পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের মুখে ক্ষুধা দম, তাদের মুখে খাদ্য দেবার জন্য, ক্ষুধা দূর করার জন্য তুমি যে তাদের হাসিটার বিনিময়ে তাদের হাসির সামনে তোমার জীবনের সমস্ত অর্জন কোরবানি দিয়ে দিছ। এই আমলটারে আমার আল্লাহ এত এত পছন্দ করেছে রে জুনাইদ। আল্লাহ আমাকে জানায় দিছে, তোমাকে শুধু জগতের অলির খাতায় নাম নয়, আল্লাহ জগতের সমস্ত অলিদের সর্দার তোমাকে বানায় দিছি। সুবহানাল্লাহ। জগতের সকল অলিদের সর্দার আল্লাহ তোমারে বানায় দিছে নবী পরিবারের প্রতি এতটুকু মহব্বত দেখানোর কারণে। ভাইয়েরা, বন্ধুরা, জুনাইদ বাগদাদি এরপরে নিজের এতটাই তিনি ছোট করে ফেলেছিলেন, এতটাই বিনয় তার অন্তরের মধ্যে এসেছিল যে মসজিদের ভিতরে একদিন বলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষটা কে, মসজিদ থেকে বের হও। দেখা যায় সাধারণ মানুষের ভিতর থেকে জুনাইদ বাগদাদি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। ওনার পীর সাহেবকে জানানো হলো জুনাইদ এরকম করেছে। পীর সাহেব বলতেছে, এই আমলটাই জুনাইদকে জুনাইদ বানাইছে, জুনাইদকে জুনাইদ বানাইছে। সে তো নিজের ভিতরে যত অহংকার, নিজের ভিতরে যত আমিত্ব, নিজের যত বড়াই, সব সে আল্লাহ এবং রসুলের সামনে একদম কুরবানি দিয়ে দিছে। তার জীবনের সমস্ত অর্জনটারে মুহূর্তের ভিতরে ধুলায় মিশাই দিছে আল্লাহর নবীর খাতিরে। এজন্য আল্লাহ তারে এত মাকাম, এত মর্যাদা, এত উঁচু আসন আল্লাহ তারে দান করেছে। প্যারে হাজিরিন, এজন্য আসুন আমরা আমাদের দিল দিয়া, আমরা আমাদের মন দিয়া নবীকে, নবী পরিবারকে মহব্বত করি, নবী পরিবারের প্রতিও আমাদের শ্রদ্ধা রাখি, এবং আল্লাহর নবীর সম্মান এবং নবী পরিবারের উপরে যদি কেউ কটাক্ষ করে, তখন আমার গায়ে যদ্দূর শক্তি আছে, প্রতিবাদের যদ্দূর ভাষা আছে, প্রতিবাদের যত ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্র থেকে, সমস্ত ভাষা দিয়ে, সমস্ত লিখনি দিয়ে আমরা দুশ্মনের মোকাবেলা করতে প্রস্তুত থাকব, যেন হাসরের মাঠে আমার নবীর শাফাআত পাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।